15ই ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন করতে যাচ্ছি এবং এটা একটা ফ্রি, ফেয়ার, পিসফুল, ক্রেডিবল এবং খুবই উৎসব মুখর একটা ইলেকশন হবে। আওয়ামী লীগের আপনি 30-40% কোথা থেকে পেলেন আমি জানি না। আপনি কি নিজে কোনো সার্ভে করিয়েছেন? বাংলাদেশের সবচেয়ে বড় তাৎপর্য হলো পুরো ওয়ার্ল্ড বিশ্ববাসীকে জানানো যে বাংলাদেশের একটা খুবই ইম্পর্টেন্ট, বাংলাদেশের জন্য একটা ফাউন্ডেশনাল ইলেকশন আমরা ফেব্রুয়ারিতে করতে যাচ্ছি। আপনি একটু আগে কে যেন বললেন আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে না, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, হ্যাঁ, ফেব্রুয়ারির প্রথমার্ধে। তো সেই বিষয়টাও জানানো এবং সেই যে আপনি 15 বছরের যে মিসরুল, যেই ধরনের অপকর্ম করা হচ্ছে সেগুলোর থেকে বাংলাদেশের যে ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য কি কি কাজ এই গভর্নমেন্ট করছে সেই কাজগুলোও সবাইকে জানানো, যে কি ধরনের রিফর্ম এই গভর্নমেন্ট এনেছে, কি ধরনের ইকোনমিক রিকভারি হয়েছে। আপনি জানেন একটা ভগ্ন মানে একদম আর্থকোয়েক শ্যাটার্ড একটা ইকোনমি এই গভর্নমেন্ট ইনহেরিট করেছিল। সেই জায়গায় আমরা এই গভর্নমেন্ট কি কি কাজ করেছে ইকোনমিকে আবার সেই আগের জায়গায় নিয়ে আসার জন্য, সেই জিনিসগুলো মেসেজগুলো দেওয়া। আর মূল মেসেজ হচ্ছে যে আমরা ফেব্রুয়ারিতে 15ই ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন করতে যাচ্ছি এবং এটা একটা ফ্রি, ফেয়ার, পিসফুল, ক্রেডিবল এবং খুবই উৎসব মুখর একটা ইলেকশন হবে এবং সেটার বিষয়ে পুরো বিশ্ববাসীকে জানানো। এবং অলরেডি আপনারা এই গত ইন রিসেন্ট মান্থ প্রত্যেকটা ওয়ার্ল্ডের টপ লিডাররা, টপ তাদের এনভয়রা আমাদেরকে জানিয়েছেন যে তারা ফুললি সাপোর্ট দিচ্ছেন এই গভর্নমেন্টকে এই ইলেকশনে। সামনের চ্যালেঞ্জগুলো কি? ট্রায়াল একটা বড় চ্যালেঞ্জ ছিল, রিফর্মগুলো আনা একটা বড় চ্যালেঞ্জ ছিল, ইলেকশনকে জন্য দেশকে প্রিপেয়ার করা এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। সেগুলো বিষয়ে তো অলরেডি উনি বলছেন এবং সেই বিষয়ে এই গভর্নমেন্ট যথেষ্ট কাজ করেছে এবং আপনারা দেখবেন যে ফেব্রুয়ারিতে খুব ভালো একটা ইলেকশনের মাধ্যমে এই গভর্নমেন্ট তার। এবং আজকে অজয় ব্যাঙ্গা তাকে জিজ্ঞেসও করেছিলেন প্রেসিডেন্ট, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট, যে আপনি এরপরে কি করবেন। উনি বলেছেন যে উনি ওনার আগের যে কাজ, হ্যাঁ, যে কাজে উনি আনন্দ পান সে কাজে ফিরে যাবেন। আপনি ডাকসুর ইলেকশন দেখেছেন, 40,000 ভোটার ছিল, সেখানে সুষ্ঠু ইলেকশন হয়নি, 80% লোক ভোট দিতে গিয়েছে, হ্যাঁ, প্রত্যেকটা। এবং যারা যারা ভোটে, এর চেয়ে বড় রকমের ইনক্লুসিভ ইলেকশন এবং পিসফুল ইলেকশন ডাকসুর ইতিহাসে আরেকটা হয়েছে, জাকসুর ইতিহাসে আরেকটা হয়েছে। তো বাংলাদেশের মানুষ তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং খুবই ভালো ইলেকশন হবে। আর আওয়ামী লীগের আপনি 30-40% কোথা থেকে পেলেন আমি জানি না। আপনি কি নিজে কোনো সার্ভে করিয়েছেন? না, আপনি সার্ভে করিয়েছেন নাকি যে এটা 30% বা 40%? যারা খুনির একটা পার্টি, খুনির পার্টির 10% থাকলেই কি আর 1% থাকলেই কি? সারা তারা মানুষের হাজার হাজার মানুষকে গুম করেছে, হাজার হাজার মানুষকে খুন করেছে। আপনি তো জার্নালিজমের কত 10 বছর হয়েছে বা 15 বছর আওয়ামী লীগের আমল দেখেন নাই? ভাই থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ।